হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, একটু ভাবুন তো, একদিন হঠাৎ শহরের ব্যস্ত রাস্তায় নামলেন। চারপাশে হাজারো মানুষের ভিড়, হর্ন বাজছে, সবাই ঠিকঠাকভাবে কথা বলছে, কিন্তু হঠাৎ সব কিছু যেন থেমে গেল। আকাশ ফেটে নেমে এলো কিছু ভয়ঙ্কর এলিয়েন, আর এক মুহূর্তে সব নিয়ম বদলে গেল। যদি বেঁচে থাকতে চান তাহলে মুখ বন্ধ রাখতে হবে চিরদিনের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো 2024 সালে রিলিজ পাওয়া এ কোয়াইট প্লেস মুভির তৃতীয় পর্ব, যেটির নাম এ কোয়াইট প্লেস ডে 1। এর আগে আমি আমার চ্যানেলে এই মুভিটিরই বাকি দুইটি পর্ব এক্সপ্লেন করে দিয়েছিলাম, যেগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন, এবং ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো বন্ধুরা, এই সিনেমাটি মূলত সেই দিনটিকে ঘিরেই যেই দিন ওই এলিয়েনগুলোর পৃথিবীতে এসেছিল। এরপর কিছু চরিত্রের সাথে কী কী ঘটেছিল তাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো মুভিটির শুরু হয় আমাদেরকে এই সিনেমার একটি মেইন চরিত্রের সাথে পরিচয় করে, যার নাম হচ্ছে স্যাম। এবং এখানে আমরা জানতে পারি যে স্যাম লাস্ট স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল। স্যামের কাছে তার একটা পেট ক্যাটও ছিল, যার নাম ছিল ফ্রুডো। আর এখানে আমরা জানতে পারি যে স্যাম তার অসুস্থতার কারণে নিউ ইয়র্ক সিটির হসপিসে থাকতো। আর হসপিস হলো এমন এক স্পেশালাইজ হেলথ কেয়ার যেখানে সেই সমস্ত পেশেন্টরা থাকে যাদের আয়ু 6 মাসেরও কম সময়ের জন্য রয়েছে। তো এখানে আমরা জানতে পারি স্যাম বহুদিন যাবৎ সেই হসপিটাল থেকে বের হয়নি, যার কারণে সে খুবই অস্থির এবং এই জায়গায় থাকতে থাকতে সে অনেক বোর হয়ে গিয়েছে। এবং তার এমন অবস্থা দেখে সেই হসপিসে থাকা একজন কর্মচারী, যার নাম হলো রিউবেন, সে তাকে এবং বাকি পেশেন্টদেরকে পরের দিন সিটিতে ঘুরিয়ে নিয়ে যাওয়ার ওয়াদা করে। স্যাম এটাতে খুশি হলেও সে রিউবেনকে একটা শর্ত দেয় যে সে একটা শর্তেই সিটিতে যাবে যদি রিউবেন তাকে সিটিতে গিয়ে পিৎজা খাওয়ায়। রিউবেন তখন তাকে ওয়াদা করে যে সে সিটিতে গিয়ে স্যামকে পিৎজা খাওয়াবে। এর পরের দিন আমরা দেখতে পাই রিউবেন একটি বাসে করে স্যাম এবং বাকি পেশেন্টদেরকে নিয়ে সিটির দিকে রওনা দেয়। তো শহরে পৌঁছে তারা সর্বপ্রথম পাপের শো দেখে, যেটার পর স্যাম যখন একটা জেনারেল স্টোরে যায় কিছু খাবার কিনতে, ঠিক তখনই হঠাৎ করে শহরের মধ্যে সাইরেন বাজতে লাগে। যেটা শুনে রিউবেন স্যামকে বলে শহরের মধ্যে কিছু তো গন্ডগোল শুরু হয়েছে, যার জন্য তাকে দ্রুত ফিরে যেতে হবে হসপিসে। যেটা শুনে স্যাম পিৎজা খাওয়ার জন্য জেদ করতে শুরু করে। ফলে রিউবেন তাকে অনেক বোঝায় যে এই সিচুয়েশনে সে তাকে পিৎজা খাওয়াতে পারবে না। তাই না চাইতেও স্যামকে গাড়িতে গিয়ে বসতে হয়, যদিও তার মন অনেক খারাপ ছিল। তবে রিউবেনের কাছে কোনো অপশন ছিল না, কারণ শহরের পরিস্থিতি তেমন একটা ভালো না। স্যাম যখন বাসে উঠে বসে কিছুক্ষণ পরে শহরের মধ্যে আকাশ থেকে অনেকগুলো আগুনের গোলা পড়তে লাগে, এবং মুহূর্তের মধ্যে সেই আগুনের গোলা থেকে কিছু এলিয়েন বের হয়ে গোটা শহরে ছড়িয়ে পড়ে এবং যেখানে যেখানে আওয়াজ হচ্ছিল সেখানে আক্রমণ করে মানুষদের মেরে ফেলছিল। স্যামও কিছু বুঝে ওঠার আগে তার চারপাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বের হয়ে দেখতে পায় যে পুরো শহর একদম ধুলোয় ভরে গিয়েছে, এবং হঠাৎ সেখানে থাকা একটি অ্যাম্বুলেন্স ব্লাস্ট হয়ে যার আঘাতে স্যাম সেখান থেকে ছিটকে পড়ে বেহুশ হয়ে যায়। নেক্সট সিনে স্যামের যখন হোশ ফিরে, সে নিজেকে সেই পাপের শোয়ের থিয়েটারের মধ্যে কিছু সার্ভাইভারের সঙ্গে পায়, যেখানে হ্যান্ডি নামে একজন সার্ভাইভার স্যামের মুখ চেপে ধরে যাতে সে শব্দ করতে না পারে, না হলে সেই ক্রিয়েচারগুলো এসে তাদের সবাইকে মেরে ফেলবে। কারণ যেমনটা আপনারা জানেন, সেই এলিয়েনগুলো কিন্তু মানুষের শব্দ শুনে তাদেরকে ডিটেক্ট করে অ্যাটাক করে। এখানে আমরা জানতে পারি যে সেই এলিয়েনগুলো মুহূর্তের মধ্যেই পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতে পাই স্যামের বিড়াল ফ্রুডো তার হাত থেকে লাফ দিয়ে থিয়েটার থেকে বেরিয়ে যায়, যাকে বাঁচাতে স্যাম তার পেছনে যায়, কারণ তার পায়ের শব্দে সেখানে একটা এলিয়েন চলে আসে। কিন্তু যেহেতু স্যাম ও বাকিরা নিস্তব্ধ থাকে, তার ফলে সেই এলিয়েনটি কাউকে কিছু করে না এবং সেখান থেকে চলে যায়, যেটার পর স্যাম তার বিড়ালকে বাঁচিয়ে নেয়। ঘটনাটির পর সেই দিন রাতে মিলিটারি ফাইটার জেট এসে শহর থেকে এক্সিট করার সমস্ত ব্রিজকে মিসাইল দিয়ে উড়িয়ে দেয়, যাতে করে সেই সমস্ত এলিয়েনগুলো শহর থেকে বের হতে না পারে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে ওই এলিয়েনগুলো জলে সাঁতার কাটতে পারে না। এখন এই ব্রিজগুলোকে ধ্বংস হতে দেখে তাদের মধ্যে একজন সার্ভাইভার প্যানিক করতে শুরু করে, কারণ সে ধারণা করছিল যে তারা এই শহরে আটকা পড়ে গেছে আর তারা কখনোই এখান থেকে বের হতে পারবে না। সে হইহুল্লা করছিল বলে হেনরি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবু সে শান্ত না হলে হেনরি বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। তবে যাই হোক, আমরা দেখতে পাই তারা যে বিল্ডিংটিতে ছিল, দুর্ভাগ্যবশত সেই বিল্ডিংয়ের জেনারেটরটি অটোমেটিক্যালি চালু হয়ে যায়, যেটা থেকে অনেক শব্দ হতে শুরু করে, এবং রিউবেন তখন সেটাকে বন্ধ করার জন্য দৌড়ে যায়। কিন্তু ততক্ষণে সেখানে একটা এলিয়েন চলে এসেছিল এবং যে রিউবেনকে স্যামের সামনে ভয়ানকভাবে মেরে ফেলে। এরকম একটা ভয়ানক দৃশ্য দেখে
স্যাম অনেক ভেঙে পড়ে, কারণ সে রিউবেনের সাথে অনেকটা ক্লোজ হয়ে গিয়েছিল এবং সে এটা সহ্য করতে না পেরে তার বিড়াল ফ্রুডোকে নিয়ে বাইরে বের হয়ে আসে। তখনই সে একটা ফাউন্টেনের কাছে দুটো বাচ্চাকে দেখতে পায় যারা ফাউন্টেনের মাঝখানে লুকিয়ে সার্ভাইভ করছিল। আর যেমনটা আপনারা জানেন যে ওই এলিয়েনগুলো কিন্তু পানির শব্দ ফলো করতে পারে না, যেই কারণে সেই বাচ্চাগুলো তখনও সেই ফাউন্টেনের কাছে থেকেই কোনোভাবে সার্ভাইভ করে আছে। স্যাম তখন সেই বাচ্চাগুলোকে একটা চকলেট অফার করে, সেই বাচ্চাগুলো তার কাছ থেকে চকলেটগুলো নেয় এবং সেই চকলেটগুলোকে খেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই শহরের মধ্যে মিলিটারি হেলিকপ্টার এসে অ্যানাউন্সমেন্ট করতে লাগে যে যেহেতু এলিয়েনগুলো জলে আসতে পারে না, তার জন্য শহরের যতগুলো সার্ভাইভাররা আছে তাদের জন্য শহরের সাউথ সাইডে বোর্ড রেডি করা হচ্ছে তাদেরকে রেস্কিউ করার জন্য। যেটা শুনে শহরের সমস্ত সার্ভাইভাররা সাউথের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগে। কিন্তু এখানে একটা সমস্যা হয়, সব মানুষেরা যেহেতু একসাথে হেঁটে যাচ্ছিল, যেই কারণে অসতর্কতা বশত সেখানে অনেক আওয়াজ হয়, যার ফলে সেই এলিয়েনগুলো চারপাশ থেকে সকল মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। এবং এরই দরুন আমরা দেখতে পাই স্যাম নিজেকে কোনোভাবে সেই এলিয়েনগুলোর হাত থেকে বাঁচিয়ে ফেললেও ফ্রুডো কিন্তু তার থেকে আলাদা হয়ে যায় এবং সে ফ্রুডোকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রুডো একটি নালার মতো জায়গা থেকে জল পান করছিল। ঠিক সেই মুহূর্তে ওই নালার ভিতর থেকে এরিক নামে একজন বার হয় এবং আমরা বুঝতে পারি যে এরিক নিজের প্রাণ বাঁচানোর জন্য জলের মধ্যে ডুবে থেকেছিল। এখন এরিক ফ্রুডোকে দেখে তার পিছু নেই, যার দরুন তার স্যামের সঙ্গে দেখা হয়। আর আমরা কিন্তু জানি যে বিড়ালেরা কিন্তু খুব সহজেই শুকতে শুকতে নিজের মালিক অবধি পৌঁছে যেতে পারে, যেই কারণে এরিকও ফ্রুডোকে ফলো করে করে স্যাম অবধি পৌঁছে যায়। আচ্ছা যাই হোক, এরপর এরিক স্যামকে ফলো করতে শুরু করে, যেটা দেখে স্যাম একটা লোহার ব্রিজের মতো একটা জায়গায় দাঁড়িয়ে এরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টির আওয়াজে সেই ক্রিয়েচারগুলো তাদের কথা শুনতে পাবে না। এবং যেমনটা আপনারা জানেন যে ওই এলিয়েনগুলো কিন্তু পানি বা কোনো রকমের ন্যাচারাল সাউন্ড ডিটেক্ট করতে পারে না, তারা সেগুলোকে সাধারণত অ্যাভয়েড করে থাকে। আমরা দেখতে পাই স্যাম এরিককে বুঝিয়ে বলে যে তাকে শহরের সাউথের দিকে যেতে হবে, কারণ সেখানেই সার্ভাইভারদের রেস্কিউ করার জন্য বোট আনা হচ্ছে। এছাড়াও সে নিজে সাউথের দিকে নয় বরং তার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছে, যাতে করে সে তার মেডিসিনগুলো খেতে পারে, কারণ সে অনেক অসুস্থ অনুভব করছে। কিন্তু এরিক এখানে স্যামের কোনো কথাই শুনে না এবং পুনরায় স্যামকে ফলো করতে লাগে। এখানে একটা পয়েন্টে এসে স্যামকে জিজ্ঞেস করে যে সে সাউথের দিকে কেন যাচ্ছে না, যেখানে সবাইকে রেস্কিউ করা হচ্ছে, যেটার উত্তরে স্যাম এরিককে বলে সে শহরের মধ্যে পিৎজা খেতে চায়। যেটা শুনে এরিক অনেকটা অবাক হয়ে যায় এবং সে হয়তো মনে মনে ভাবতে থাকে যে কিরে ভাই, এরকম একটা সিচুয়েশনেও একটা মানুষ পিৎজা খাওয়ার কথা কিভাবে ভাবতে পারে। এখন তাদের কনভারসেশনের মাধ্যমে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে এরিক এখন থেকে স্যামের সঙ্গেই থাকবে। স্যাম প্রথমে এরিককে নিজের সাথে আসতে বারণ করে, তবে পরক্ষণে এরিকের এরকম জোরাজুরি দেখে সে আর না করতে পারে না। এরপর তারা সেই এলিয়েনগুলো থেকে প্রাণ বাঁচিয়ে এগিয়ে যেতে লাগে। আমরা দেখতে পাই তারা একটা মলের ভিতর থেকে একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে পৌঁছায়, যেটার পর তারা একটি নালার মধ্য দিয়ে ডুবতে ডুবতে নিজেদের প্রাণ বাঁচিয়ে একটা চার্চে গিয়ে থামে। এখন এই সমস্ত কঠিন কার্যকলাপের ফলে স্যামের শরীরের মধ্যে পেন হতে লাগে, যার ফলে তার মেডিসিনগুলো তার জন্য খুবই জরুরি হয়ে যায়। তাই এরিক এখানে নিজের জীবনের বাজে লাগিয়ে ফ্রুডোকেও সঙ্গে নিয়ে খুব কষ্ট করে সেই এলিয়েনগুলোর হাত থেকে মরতে মরতে স্যামের মেডিসিনগুলো নিয়ে চলে আসে। এবং এখানে আমরা স্যাম ও এরিককে একসঙ্গে সার্ভাইভ করতে করতে একে অপরের প্রতি ক্লোজ হয়ে যেতে দেখি। তাই ফাইনালি স্যাম রিভিল করে যে তার শহরের মধ্যে পিৎজা খাওয়াটা এত বেশি ইম্পর্টেন্ট কেন। আসলে স্যামের বাবা যে এখন আর বেঁচে নেই, সে স্যামকে ছোটোবেলায় শহরের মধ্যে ক্লাবে নিয়ে যেত, যেখানে তারা একসঙ্গে মিলে জ্যাজ মিউজিক শুনতো, যেটার পর তারা পিৎজা খেতে যেত। তাই এই মেমোরিটা স্যামের কাছে খুবই মূল্যবান ছিল, যার জন্য সে তার মৃত্যুর আগে একবার হলেও পিৎজা খেয়ে মরতে চায়। আর মুভির শুরুতে আমরা কিন্তু অলরেডি জানতে পেরেছিলাম যে স্যাম লাস্ট স্টেজ ক্যান্সারে ভুগছিল, যার মানে হলো সে যে কোনো সময় মারা যেতে পারে। তাই সে মরে যাওয়ার আগে তার নিজের শেষ ইচ্ছেটা পূরণ করতে চাচ্ছে। এখন স্যামের এই কথাগুলো শুনে এরিক প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, যার ফলে পরের দিন সকালে এরিক স্যামকে ক্লাবে নিয়ে যায় এবং সেখানে তারা কানের মধ্যে ইয়ারফোন পরে জ্যাজ মিউজিক শুনে। এরপর তারা একসঙ্গে মিলে পিৎজাও খায় ও ড্রিঙ্কস করে। বেসিক্যালি এরিক স্যামের লাস্ট উইশগুলো পূরণ করার চেষ্টা করছিল এবং এখানে আমরা দেখতে পাই এরিক স্যামকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের ম্যাজিক ট্রিক্সও দেখাচ্ছিল।
আমরা দেখতে পাই পৃথিবীর এরকম একটা পরিস্থিতির মধ্যেও তারা দুজনে একসঙ্গে মিলে অনেক এনজয় করছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে তারা দুজনে আস্তে আস্তে একে অপরের প্রতি আরও বেশি ক্লোজ হয়ে যেতে লাগে। পুরোবেলা মজা করার পর তারা অবশেষে সেই বোটগুলোর কাছাকাছি এসে পৌঁছায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই বোটগুলোতে করে এখান থেকে রেস্কিউ হয়ে কোথাও দূরে চলে যাবে এবং এই জন্য তারা লুকিয়ে লুকিয়ে বোটগুলোর দিকে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বোর্ডের মধ্যে থাকা লোকজনের আওয়াজ শুনে সেই এলিয়েনগুলো সেখানে চলে আসে, যার কারণে এরিক ও স্যাম সেই এলিয়েনগুলোর মাঝে ফেসে যায়। তাই স্যাম সেখানে থাকা গাড়িগুলোতে আঘাত করে, যার ফলে সেখানে থাকা গাড়িগুলোতে সাইরেন বাজতে লাগে, যেটাতে সেই ক্রিচারগুলো ডিস্ট্রাক্ট হয়ে যায়। আর সুযোগটা কাজে লাগিয়ে এরিক ফ্রুডোকে নিয়ে বোটের দিকে এগিয়ে যায়। আর যতক্ষণে সেই এলিয়েনগুলো তাকে ধরতে পারতো তার আগেই সে জলে ঝাঁপ দিয়ে দেয়, যেটার পর সে সাঁতার কেটে বোটের কাছে চলে যায় আর হেনরি তাকে বোটের মধ্যে তুলে নেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই স্যাম কিন্তু তাদের সাথে যায় না। স্যাম সেই শহরে থেকে যায় এবং এই শহরে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাচ্ছে সে। এখানে আমরা স্যামের হাতে তার পরিবারের একটা ফটো দেখতে পাই, যেটাকে দেখে সে কাঁদতে লাগে। অন্যদিকে সে সময় বোটের মধ্যে এরিক স্যামের ড্রেসের পকেটে একটা নোট পায়, যার মধ্যে স্যাম এরিককে ফ্রুডোর খেয়াল রাখার কথা ও তার লাস্ট উইশকে পূরণ করার জন্য থ্যাঙ্কস জানায়, যেটাতে আমরা বুঝতে পারি যে স্যাম কখনোই এই জায়গাটা ছেড়ে যেতে চাচ্ছিল না, কারণ সে তার ভাগ্যকে মেনে নিয়েছিল। যার জন্য মুভিটির শেষ সিনে আমরা স্যামকে শহরের রাস্তায় একা চলতে দেখি। সে ইয়ারফোন কানে দিয়ে একটা গান শুনছিল। এরপর স্যাম লাস্ট টাইমে একটা স্মাইল করে, যেটার পর সে আইপড থেকে ইয়ারফোনটাকে খুলে দেয়, যার ফলে সেই মিউজিকের সাউন্ডটা বাইরে বের হয় এবং সেই এলিয়েনগুলো সেখানে চলে আসে। এবং মুভির শেষ সিনে আমরা স্যামের সামনে সেই এলিয়েনকে দাঁড়িয়ে থাকতে দেখি। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে সেই এলিয়েনটি হয়তো স্যামকে সেখানে মেরে ফেলেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো এ কোয়াইট প্লেস মুভির পার্ট 3 এর গল্প? যদিও আজকের ভিডিওতে আমি তেমন ডিটেলস অ্যাড করিনি, আমি চেয়েছিলাম ভিডিওটাকে মোটামুটি একটু শর্ট রাখার জন্য, যাতে করে আপনারা কম সময়ের মধ্যে পুরো সিনেমাটি বুঝতে পারেন। আর আপনারা হয়তো এটা খুব ভালো করে জানেন যে এত বড় একটা সিনেমা এক্সপ্লেন করে বলতে গেলে অনেক সময় চলে যাবে, আর যেটার ধৈর্য হয়তো আপনাদের কারোর মধ্যেই নেই, যে কারণে আমি এই সিনেমাটিকে মোটামুটি ছোট করে এক্সপ্লেন করে দিয়েছি। আর এই সিনেমার পুরো মজা নিতে হলে কিন্তু আপনাদেরকে এই সিনেমাটি পুরোটা দেখতে হবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।